আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। হামাসের প্রচন্ড প্রতিরোধ, হতাহত সেনা উদ্ধারে ইসরায়েলি হেলিকপ্টার, গাজায় ইসরায়েলের স্থল অভিযান। এরপর জানিয়ে দেব আল আকসা দখল ও দুই রাষ্ট্র সমাধানে ইতি টানাই লক্ষ্য। এদিকে পরমাণু অস্ত্র নিষেধাজ্ঞা থেকে পুরোপুরি সরে গেল রাশিয়া। এবং জানিয়ে দেব যুদ্ধের ময়দানে ব্যর্থ ইউক্রেন, শান্তি চুক্তি নিয়ে ভাবছে পশ্চিমারা। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে একা ছেড়ে যাবে না আমেরিকা, বলছে ব্লিংকেন। ৯,২৫০ ফিলিস্তিনি শাহাদত, ইসরায়েলিদের লাশ পাঠানোর হুঁশিয়ারি হামাসের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। হামাসের প্রচন্ড প্রতিরোধ, হতাহত সেনা উদ্ধার, ইসরায়েলি হেলিকপ্টার, গাজায় ইসরায়েলের স্থল অভিযান। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে কার্যত বিপর্যয়ের মুখে পড়েছে দখলদার ইসরায়েলি সেনারা। সেখানে হামাস ও জিহাদ আন্দোলনের যোদ্ধারা প্রচন্ড প্রতিরোধ গড়ে তুলেছে। ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় হতাহত হচ্ছে বহু ইসরায়েল সেনা, তাদেরকে উদ্ধারে ইসরায়েলি সেনারা ব্যবহার করেছে হেলিকপ্টারে। ইসরায়েলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট খবর দিয়েছে যে যুদ্ধে হতাহত সেনাদের উদ্ধারের জন্য গাজার গভীর অভ্যন্তরে উদ্ধারকারী সেনা ইউনিট মোতায়েন করা হয়েছে। গতকাল পর্যন্ত গাজার ভেতরে ১৫০ বার উদ্ধার অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যাতে ২৬০ জন আহত সেনাকে উদ্ধার করা হয়। তবে এসব উদ্ধার অভিযানের সময়ও ফিলিস্তিনি যোদ্ধাদের হামলার মুখে পড়েছে তারা। জেরুজালেম পোস্ট ১৫০টি উদ্ধার অভিযান পরিচালনার খবর দিয়েছে। ১৫০ এবং ২৬০ জন আহত সেনাকে উদ্ধারের কথা বলছে। তবে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় কত ইসরায়েলি সেনা নিহত হয়েছে তা বলেনি। এছাড়া ১৫০টি অভিযানের মাত্র ২৬০ জন সেনা উদ্ধারের কথাও খুব যুক্তিযুক্ত নয়। ধারণা করা হচ্ছে ইসরায়েলের সেনারা বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা নজিরবিহীনভাবে ইসরায়েলি বাহিনীর উপর গোলাগুলি চালাচ্ছে। গতকাল ইসরায়েল তাদের ২৪ সেনা নিহতের কথা স্বীকার করেছিল। জেরুজালেম পোস্ট জানিয়েছে এর মধ্যে ইসরায়েলের পুলিশ এবং শিন বেথের নিহত সদস্যের সংখ্যা উল্লেখ করা হয়নি। আল আকসা দখল ও দুই রাষ্ট্র সমাধানে ইতি টানাই লক্ষ্য। গাজাকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নীল নকশার মূল কথা হচ্ছে প্রথমে গাজার অধিবাসী ২৩ লক্ষ শরণার্থীকে পুনরায় উদাস্ত করে কাজ করা। তারা ইতিমধ্যে ধ্বংসযজ্ঞের মাধ্যমে অনেকটাই করে ফেলেছে। মিশরের সিনাই বা অন্য আরব দেশের মরুভূমিতে পাঠিয়ে দেওয়া হবে। আর তারপরে ওয়েস্ট ব্যাংকে বসবাসরত ২৭ লক্ষ ফিলিস্তিনি শরণার্থীদের ভাগ্যও আসবে একই পরিমাণ। তাদেরও ঠিকানা হবে মরুভূমিতে। ইসরায়েলের বাঘা নেতা মন্ত্রীরা বলেছেন ফিলিস্তিনিদের জন্য হোক না একটা বা দুটো তাবু শহর। আগেই বলা হয়েছে ইসরায়েল সরকার এই পরিকল্পনা বাস্তবায়নে একটি যুদ্ধকালীন প্রস্তাব তৈরি করেছে। ফিলিস্তিনিরা বলছেন এই প্রস্তাব যুদ্ধকালীন নয়, বহু বছর আগেই তৈরি করে রাখা হয়েছে গ্রেটার ইসরায়েল বা ইংরেজ ইসরায়েল এর নীল নকশা। আর বর্তমান গাজার যুদ্ধে তাকে রূপায়ণ করার জন্য ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র পরিকল্পনা করেছে। আর গাজা যুদ্ধের বিভিন্ন ঘটনাবলী তারই সাক্ষ্য দিচ্ছে। এখন যদি এই ৫০ থেকে ৫৫ লক্ষ মানুষকে মিশরে ঠেলে দেওয়া হয়, তাহলে তা এলসিসি সরকারের জন্য বড় সমস্যা তৈরি করবে। পরমাণু অস্ত্র নিষেধাজ্ঞা থেকে পুরোপুরি সরে গেল রাশিয়া। পরমাণু অস্ত্র পরীক্ষায় নিষেধাজ্ঞা চুক্তি থেকে নিজেকে পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে আনা একটি আইনে সই করেছেন। মস্কোর দাবি এই আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র টালবাহানা করছিল, সেজন্যই তারা এই আন্তর্জাতিক চুক্তি থেকে সরে এলো। গত মাসে রাশিয়ার পার্লামেন্টে এই চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত অনুমোদন করে। কম্প্রিহেন্সিভ স্টেট ব্যান ট্রেটে ১৯৯৬ সালে গ্রহণ করা হয়েছিল। এতে বলা হয়েছিল করে আর পরমাণু অস্ত্র পরীক্ষা করা যাবে না। পুতিনের দাবি কিছু বিশেষজ্ঞ পরমাণু অস্ত্র পরীক্ষা করতে চাইছেন, কিন্তু তিনি এখনো কোনো মতামত দেননি বা সিদ্ধান্ত দেননি। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী জানিয়েছেন যুক্তরাষ্ট্র নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষা না করলেও রাশিয়াও করবে না। এদিকে ইউক্রেন দাবি করেছিল যুদ্ধে অচলাবস্থা দেখা দিয়েছে। সেই দাবি অস্বীকার করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন যুদ্ধে অচলাবস্থা দেখা দেয়, রাশিয়া তার সামরিক লক্ষ্যে পৌঁছাতে পেরেছে, তাদের সব লক্ষ্যই পূরণ করা হবে। রাশিয়া
রাশিয়া অবশ্য ইউক্রেনে তাদের আগ্রাসনকে বিশেষ সামরিক। এদিকে ইউক্রেন দাবি করেছিল যুদ্ধে অচলাবস্থা দেখা দিয়েছে। সেই দাবি অস্বীকার করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যুদ্ধে অচলাবস্থা দেখা দেয়নি, রাশিয়া তার সামরিক লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। তাদের লক্ষ্য সব একটাই, আর এ লক্ষ্য আশা করি পূরণ হবে। রাশিয়া অবশ্য ইউক্রেনে তাদের আগ্রাসনকে বিশেষ সামরিক অপারেশন বলে পেসকভের দাবি স্থির ও অচালিত। ইউক্রেনের সেনাপ্রধান এর আগে জানিয়েছিলেন রাশিয়া যুদ্ধে বেশি কিছু লাভ করতে পারেনি। অন্যদিকে রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সাইবেরিয়ায় রাশিয়ার এলএনজি প্রকল্পের ওপর। এই প্রকল্প থেকে বিশ্ববাজারে রাশিয়া গ্যাস সরবরাহের পরিকল্পনা করছে বলে যুক্তরাষ্ট্রের দাবি। যুদ্ধের ময়দানে ব্যর্থ ইউক্রেন, শান্তি চুক্তি নিয়ে ভাবছে পশ্চিমারা। দীর্ঘ সময় পার হওয়ার এবং যুদ্ধের ময়দানে ইউক্রেনের সেনারা ব্যর্থ হওয়ায় রাশিয়া ইউক্রেনের মধ্যে এখন শান্তি চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে, শান্তি চুক্তি হলে রাশিয়ার কাছে ইউক্রেনের কি দিয়ে দিতে হবে সে ব্যাপারেও এখন চলছে আলোচনা। এনবিসি জানিয়েছে, যুদ্ধ শুরুর পর ইউক্রেনকে যে সব দেশ সহায়তা করেছে সেগুলোর মধ্যে ন্যাটো সদস্যভুক্ত 50টিরও বেশি প্রতিনিধিরা গত মাসে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করার বিষয় নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্র পশ্চিমারা এখন এ যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন, কারণ যুদ্ধ অনেকটাই থমকে গেছে এবং ইউক্রেনেও তাদের বহুল কাঙ্ক্ষিত পাল্টা আক্রমণে বড় কোনো ব্রেক থ্রু পায়নি। যুক্তরাষ্ট্রের কয়েকজন সামরিক কর্মকর্তা ব্যক্তিগতভাবে জানিয়েছেন, এ যুদ্ধে যারা যতদিন বেশি টিকে থাকতে পারবে তারাই জিততে পারবে। শীতের আগে এখন দুই দেশের সেনারাই পরীক্ষা খনন করে অবস্থান নিচ্ছেন, যার অর্থ যে কোনো ধরনের বড় সাফল্য এখন আর সম্ভব নয়। অপরদিকে ইউক্রেন সেনাবাহিনী নতুন সদস্য যুক্ত করতে হিমশিম খাচ্ছে, যেখানে রাশিয়ার জনসংখ্যা আর সম্ভব নয়, যেখানে রাশিয়ার জনসংখ্যা। ইসরায়েলকে একা ছেড়ে যাবে না আমেরিকা, বলছে ব্লিংকেন। ৯,২৫০ ফিলিস্তিনি শাহাদাত, ইসরায়েলিদের লাশ পাঠানোর হুঁশিয়ারি হামাসের। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা ৯,২০০ জন ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে প্রায় ৪,০০০ শিশু রয়েছে। এদিকে উপত্যকার গাজা সিটি সম্পূর্ণভাবে ঘেরাও করে ফেলেছে ইসরায়েলি স্থল বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, গত ২৮ দিনের ইসরায়েলি বোমাবর্ষণে ৩,৮২৬ শিশু ও ২,৪০৫ নারী সহ মোট ৯,২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরো ২,১০০ ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন, যাদের প্রায় সবাই ইসরায়েলি হামলার বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের কারো কারো জীবিত থাকার আশা থাকলেও বেশিরভাগেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া নিরবিচ্ছিন্ন এই বিমান হামলায় আহত হয়েছেন অন্তত ২৩,০০০ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল উত্তর গাজাও থেকে প্রাণ ভয়ে দক্ষিণ গাজায় পালিয়ে যাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এর আগে ইসরায়েলি বাহিনী যে সড়কটি ধরে উত্তর গাজা থেকে নিরাপদে দক্ষিণ গাজায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল, সেই সালাউদ্দিন সড়কে শুক্রবারের পাশাপাশি পাশবিক হামলা চালানো হয়। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালে এসে আহত রোগীদের জন্য রক্ত দিতে সুস্থ গাজাবাসীদের প্রতি